প্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনে অস্ত্র সরবরাহ শান্তি আনবে না বলল চীন। রাশিয়াকে উপযুক্ত শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র ও জার্মানির। ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় হুমকি বলল চীন। আরো জানিয়ে দেব, ইউক্রেনকে আরো 40 কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা করল যুক্তরাষ্ট্র। পাকিস্তানে অর্থনৈতিক দুর্দশার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল চীন। ইউক্রেনে হামলা চালাতে রুশ হেলিকপ্টার ব্যতিক্রমী নয় কৌশল। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলি বিমানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিতেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইউক্রেনে অস্ত্র সরবরাহ শান্তি বয়ে আনবে না দাবি চীনের। চীন বলছে নিষ্ঠুর বাস্তবতা হলো ইউক্রেনে অস্ত্র সহ শান্তি বয়ে আনবে না। বৃহস্পতিবার ইউক্রেনের যুদ্ধের 1 বছর পূর্তি প্রাক্কালে চীন এই মন্তব্য করেছেন। জাতিসংঘে নিযুক্ত চীন উপরাষ্ট্রদূত দাই বিং জাতিসংঘের সাধারণ পরিষদে মন্তব্য করেছেন। রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বেইজিং এ যুক্তরাষ্ট্র ন্যাটো সতর্ক করে কয়েকদিন পর চীন এমন মন্তব্য করল। খবর আল জাজিরা। জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে এবং ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের কথা জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। সাধারণ পরিষদের 141টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। 32টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে এবং রাশিয়া সহ আরো 60টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এই প্রস্তাব পাশের মাত্র কয়েক ঘন্টা আগে বেজিং এর পক্ষ থেকে এই মন্তব্য এলো। জাতিসংঘে নিযুক্ত চীন উপরাষ্ট্রদূত দাই বিং জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন, আগুনে ঘি ঢালা কেউ উত্তেজনাকে বাড়িয়ে তুলবে, দ্বন্দ্ব দীর্ঘায়িত করা এবং সম্প্রসারিত করা তা কেবল সাধারণ মানুষের জন্য আরো বেশি মূল্য দিতে বাধ্য করবে। রাশিয়াকে উপযুক্ত শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র জার্মানির। ইউক্রেন যুদ্ধের প্রতিশোধ নিতে রাশিয়াকে বড় ধরনের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়া চীনকে যদি কোনো ধরনের অস্ত্র সরবরাহ করতে ফের নিষেধাজ্ঞা দেওয়া হবে। শুক্রবার ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলরের সাথে বৈঠক করেছেন বাইডেন। এমন সময় ইউক্রেনের জন্য আরো 400 বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন বলেছেন, ন্যাটোর মিত্র হিসেবে আমরা আমাদের বন্ধুদের শক্তিশালী করব। আরো স্কলজ বলেছেন, যতদিন দরকার ততদিন দীর্ঘমেয়াদী ন্যাটো মিত্রদের কিয়েভকে সমর্থন দেওয়ার গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। চীন রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিলেও এই ইস্যু বেজিং এর উপর কি ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যায় সে বিষয়ে মিত্রদের সাথে আলোচনা শুরু করেছে বাইডেন প্রশাসন। সূত্র আল জাজিরা। ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা। ইরানি কিংবা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট শিপিং এবং পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোকে টার্গেট করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগ বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট প্রকাশিত তথ্যের পরতে তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবর জানিয়েছে, নিষেধাজ্ঞার মধ্যে চীন ভিত্তিক 2টি শিপিং ফার্ম রয়েছে এবং চীন ছাড়া ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতের সংস্থাগুলোর সঙ্গে সংযুক্ত 20টি জাহাজকেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ওয়েবসাইটে নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞাগুলো 2018 সালে মার্কিন নির্বাহী আদেশের অধীনে জারি করা হয়। একই বছর ইরানের সঙ্গে করা পরামর্শ চুক্তি একতরফা প্রত্যাখ্যান করার পর থেকে ওই নির্বাহী আদেশের অধীনে তেহরানের তেল, ব্যাংকিং এবং পরিবহন খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা পুনরুদ্ধার করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি ঘোষণা চীনের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাংনিং এক সংবাদ ব্রিফিং এ বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকির উৎস এবং দেশটি অবশ্যই আমাদের নিরাপত্তা নীতি পূর্ণ বিবেচনা করতে হবে। ওই কূটনীতিক শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকির উৎস। দেশটির উচিত তাদের পরমাণু নীতির বিষয় সতর্কতার সাথে পূর্ণ বিবেচনা করা, নিরস্ত্র করার জন্য তাদের বিষয়ে প্রাথমিক দায়িত্ব সযত্নে পালন করা, একইভাবে জাতীয় নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের ভূমিকা হ্রাস করা এবং তাদের পরমাণু ঝুঁকি কমাতে অর্থপূর্ণ বাস্তবায়ন সম্মত পদক্ষেপ নেওয়া। তিনি আরো জোর দিয়ে বলেছেন, চীনের কথিত পরমাণু হুমকির ব্যাপারে জল্পনা কল্পনা যুক্তরাষ্ট্রের নিজস্ব পরমাণু অস্ত্রের মজুত বাড়ানোর একটি অজুহাত মাত্র।
মার্কিন কৌশলগত কমান্ডের উদ্ধৃতি দিয়ে ওরাল স্ট্রিট জার্নাল ফেব্রুয়ারিতে শুরু বলেছিলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের স্থলাভিষিক্ত ICBM এর বেশি লঞ্চার রয়েছে। প্রকাশনার লেখকরা উল্লেখ করে যে যুক্তরাষ্ট্র কিছু আইন প্রণেতা চীন ও রাশিয়াকে মোকাবেলার দেশটি পরমাণু সম্ভাবনা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ইউক্রেনকে আরো 40 কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউক্রেন নিরাপত্তা কিয়েভ বাহিনীর জন্য শুক্রবার বিভিন্ন ধরনের গোলাবারুদ সমৃদ্ধ 40 কোটি মার্কিন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন প্যাকেজে নির্ভুল রকেট সিস্টেম আর্টিলারি রয়েছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র প্রদত্ত সামরিক সহায়তা প্যাকেজটিতে ইউক্রেন আত্মরক্ষার কার্যকরভাবে ব্যবহারযোগ্য হিমাস হাইডজার সহ অন্য গোলাবারুদ রয়েছে। খবর AFP এর। প্যাকেজটিতে পদাতিক যুদ্ধ যানবাহন এবং জন্য গোলাবারুদ, নদী ও অন্য পানি বাধা অতিক্রম করার জন্য ব্যবহার সেতু, ভেহিকেল লঞ্চ, ব্রিজেস চালু করা হয়েছে। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসনের পর কিয়েভের দ্রুত সমর্থন প্রদানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য কয়েক ডজন রাষ্ট্রের সাহায্য সমন্বয় করার পরে আন্তর্জাতিক সমর্থনের লক্ষ্যে একটি জোট গঠনের নেতৃত্ব দিয়েছে। প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং উন্নত ভারী ট্যাঙ্ক সহ কিছু আইটেমের জন্য কিয়েভ চাপ দিলেও আন্তর্জাতিক সমর্থকরা দিতে প্রাথমিক অনিচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল চীন। পাকিস্তান সহ অন্য উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক দুর্দশার জন্য যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলল চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার এমন অভিযোগ তোলেন। মাউনিং নামের এই মুখপাত্র যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, একটি নির্দিষ্ট উন্নত দেশের কারণে পাকিস্তান সহ বিপুল সংখ্যক উন্নয়নশীল দেশকে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। খবরে বলা হয়, রাজধানী বেইজিং এর ইন্টারন্যাশনাল প্রেস সেন্টারে নিয়মিত ব্রিফিং এ সাংবাদিকদের মুখোমুখি হন মাউনিং। এই সময় এক প্রশ্নের জবাবে তিনি পাকিস্তান সহ উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, পশ্চিমা নেতৃত্ব বাণিজ্যিক ঋণদাতা এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলো উন্নয়নশীল দেশগুলির জন্য প্রধান ঋণদাতা। পাকিস্তানের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালনের জন্য তিনি সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে হামলা চালাতে রুশ হেলিকপ্টারের ব্যতিক্রমী নয় কৌশল। ইউক্রেনে হামলা চালাতে পুতিনের হেলিকপ্টারের নয় কৌশল শুরু করেছেন। হেলিকপ্টারের সামনে অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা, এরপর ছোড়া হচ্ছে রকেট। ইউক্রেনে হামলা চালাতে ব্যতিক্রমী এই কৌশল বেছে নিয়েছেন রাশিয়ার হেলিকপ্টার পাইলটরা। খবর বিবিসির। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টার পাইলটদের ভিন্ন এই কৌশল হামলা চালাতে দেখা গেছে। ওই হেলিকপ্টার গুলোর নাম K-52 এলিগেটর। এসব হেলিকপ্টার ভূমিতে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে আনগাইডেড রকেটের মাধ্যমে হামলা চালাতে সক্ষম। অনগাইডেড রকেট ব্যবহারের ফলে কোনো লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুলভাবে হামলা চালাতে পারে না KM এলিগেটর হেলিকপ্টার গুলো। এর মধ্যে আবার সামনের অংশ উঁচিয়ে রকেট ছোড়ার লক্ষ্যবস্তু পাইলটদের চোখের একেবারে আড়ালে চলে যাচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এতে তারা নির্ভুলভাবে লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। সূত্র পাস টুডে। ইসরায়েলি বিমানে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানকে লক্ষ্য করে রাশিয়ার সামরিক অত্যাধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ঘটনায় ইসরায়েল দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি সব ধরনের পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। খবর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার। ইসরায়েলের চ্যানেল 30 টেলিভিশন জানিয়েছে, গত শুক্রবার রাতে নজিরবিহীন এই ঘটনা ঘটেছে যখন ইসরায়েল সামরিক বিমান হামা প্রদেশের মাছেব শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাদ্দে সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বিমান থেকে মধ্যাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং সিরিয়ার সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। হামা প্রদেশের ওই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়া S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। সিরিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং অনুমোদন ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে না। বিভিন্ন সূত্র বলেছে, ইউক্রেনের সমর্থন ইসরায়েল দেওয়ার কারণে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সূত্র পাস টুডে।